হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং মেথে। আমি প্রিয়াঙ্কা। চলো, আমার বইয়ের যে প্রথম শ্রেণীর যে দ্বিতীয় পর্বটা আছে, আমি তোমাদেরকে 1 থেকে 87 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আজকে চলো 86 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করাবো। কী আছে দেখো, একটা বাজার দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো বাজারটা কী আছে দেখো, আমরা চলো সেটা পড়ি। কী আছে, দাদা বাজারে গেছেন, শাক, মাছ, ফল আনবেন, আর নানা রকম আনাজ, আলু, পটল, ঝিঙে, গাজর, কড়া, টমেটো, আরও কত কী নানা রঙের তাজা আনাজ। ঠিক আছে, আলু পটল তরকারি হবে, ভাত ডালও হবে, আরও হবে মাছের ঝোল, শেষে মিঠাই। বাড়িতে অতিথি এসেছেন, সবাই একসাথে খাবো, বেশ মজা হবে। এটা ছিল একটা সহজ পড়ার মতো একটা সাদা ছাতা এই অনুসারে পাঠ হিসেবে ব্যবহার করে, মানে একটা গল্পের মতো বাজারের। চলো, কী আছে 187 নম্বর পেজটায় দেখো কী আছে, বাঁদরটা বাড়ি আছে গাছের মাথায়। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, তার মধ্যে দেখো একটা বাড়ি আছে গাছের মধ্যে, দেখো গাড়ি আছে, মানে একটা গাছের মধ্যে একটা বাড়ি আছে। সেই বাড়িটা কার? একটা বাঁদরের। এই যে বাঁদরটা দেখছো, হাতে থলি নিয়ে আছে, এই থলি নিয়ে সে বাজারে গেছিল হয়তো। তো সে কোন পথ দিয়ে যাবে? সে এই পথ ধরে, এই পথ পেয়ে এইভাবে গিয়ে এইভাবে এদিকে দিয়ে এই দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে এই দিক দিয়ে সে নিজের বাড়ি পৌঁছাবে। ঠিক আছে, কারণ এদিক দিয়ে গেলে এখানে রাস্তা বন্ধ, এদিক দিয়ে গেলে এদিকে রাস্তা বন্ধ। তাই কী করবে, এই রাস্তায় বেয়ে চলে ও এসে এদিকে বেঁকে যাবে। ঠিক আছে, এদিকে বেঁকে গিয়ে সোজাই গিয়ে এইদিকে বেঁকে এদিকে দিয়ে চলে আসবে। বুঝতে পারলে? চলো, তারপর দেখি কী আছে, হাটে কী পাও, নিচে ছবি দেখো আর পাশে লেখো। তো তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো কিসের ছবি আছে। তুমি জানো এটা পেঁয়াজের ছবি, এটা করলা, এটা বেগুন। তো এখানে কী আছে, উল্টোপাল্টা করে লেখা আছে, সেটা দেখে তোমাকে সাজিয়ে লিখতে হবে। এটা যেমন পেঁয়াজ আছে, তো সেটা পেঁয়াজ করে তোমাকে লিখতে হবে। এটা করলাতে সঠিক করে করলা লিখতে হবে। এটা বেগুন দেখতে পাচ্ছ, তো বেগুন সোজা করে লিখতে হবে। এটা টমেটো, এটা লঙ্কা, এটা হাঁস। ঠিক আছে, চলো 187 নম্বর পেজটা হয়ে গেলো। এবার 188 পেজটাই দেখি কী আছে। কী আছে দেখো, ব্যাট। দেখো এখানে বলেছে, এটা কি ছবি দেখতে পাচ্ছ? ব্যাটের ছবি। তাহলে BAT ব্যাট হয়। তাহলে এটা বল আছে, তাহলে BALL বল। এটা ক্যাট, তাহলে CAT ক্যাট। এটা ডগ, DOG ডগ। এটা হবে এগ, AGG এগ, এটা ডিম। এটা ফ্যান, ফ্যান। ঠিক আছে, এটা হ্যান হবে হ্যান মানে মুরগি। এটা মগ হবে MUG মগ। এটা টব, DOB টব। এটা হবে এক্স। তারপর এটা হবে র্যাট। এটা হবে সান। র্যাট মানে যেন ইঁদুর, আর এক্স মানে হচ্ছে গাধা। ঠিক আছে, 189 পৃষ্ঠায় দেখো কী আছে, যে শিক্ষার্থীরা মাছ ধরার উপকরণ ও কৌশল সম্পর্কে ধারণা লাভ করবে, আর কার কী করতে ভালো লাগে তা নিয়ে মানে আলোচনা করবে। এই যে বলছে আঁকি আর রং করি, এই যে ছবি আঁকবে বা আঁকা আছে সেটা তোমরা নিজেদের মতো রং করে নেবে। চলো 190 নম্বর পৃষ্ঠায় কী আছে দেখি, লেটস রিড অ্যান্ড অ্যারাউন্ড, মানে এটাকে পড়তে বলছে। তাহলে কী আছে, এ পিগ হ্যাজ 4 লেগ। এটা তোমরা জানো, এটা হচ্ছে একটা শুকরে দেখো কী বলছে, 4 legs মানে 4টে পা। ঠিক আছে, তারপর বলছে দ্য বয় লিভস ইন দ্য হাট, মানে একটা বালক একটা কুঁড়ে ঘরে বাস করে। ঠিক আছে, একটা কুটিরে কুঁড়ে ঘরে বাস করে। তারপর বলছে এ পেন ইজ অন দ্য টেবিল, মানে কলমটা টেবিল উপরে আছে। তারপর দ্য মগ ইজ বিসাইড দ্য জগ, এই মগটা আছে, এই জগটা আছে মগের পাশে। বিসাইড মানে পাশে। ঠিক আছে, চলো 151 নম্বর পেজটা কী আছে, এখানে লেখা আছে যে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো। মানে এই ছবিটা থেকে এই ছবিটা থেকে লিখতে বলেছে। তো আমি দেখো লিখেছি ভাত খাওয়া, মাঝে আঁশ ছাড়ানো, চাল ধোয়া, ফলের খোসা ছাড়ানো, তারপর কী আছে মশলা বাটা, ফল কাটা। তারপর কী আছে চেবানো হবে, কী হবে আঁক, তো কী হয় আঁকটা, সেই আঁক তো জানো আঁক চেবানো, সবজি কাটা, তারপরে শাক বাছা। এই ছবিটা থেকে এই ছবিটা আমি দুটো মিলিয়ে একটা করে শব্দ বানিয়ে লিখেছি। ঠিক আছে, বুঝতে পারছো? এবার কী আছে চলো, এবার আবার বলেছে যে দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। দেখো কী আছে, মাছ আছে, গরু আছে। তাহলে কী হবে, মাছ সাঁতার কাটে, তারপরে গরু জোবার কাটে। তারপর হচ্ছে ঘোড়া, কী আছে, ঘোড়া জোরে দৌড়ায়, পাখি ওড়ে, মানুষ হাঁটে, সাপ, কী আছে, সাপ বুকের ভর দিয়ে চড়ে, এই যে বুকের ভর দিয়ে সাপ চলে। তারপর কী আছে, বাঘ শিকার করে, কুকুর পাহারা দেয়, এই যে কুকুর পাহারা দেয়। ঠিক আছে, তারপর বলছে মানুষ শিকার করে, আমি আবার এটা একটা ঘর খালি ছিল তাই আমি আবার মানুষ ধরে আর শিকার শব্দটা নিয়ে আমি আর একটা শব্দ বানিয়ে দিলাম। ঠিক আছে,
চলো 191 পৃষ্ঠাতে হলো। এবার 192 পৃষ্ঠাতে কী আছে? উপরে ছড়াটি পড়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবার সম্বন্ধে ধারণা গড়ে উঠবে। এই যে একটা পরিবারের একটা গল্প মানে কবিতা আছে। কী বলছে? দাদা দিদি ভাই বোন, জানো তো সবারই পরিবারে সবাই থাকে, বাবা মা দাদু দিদা ভাই বোন সবাই থাকে, ঠাম্মি সবাই থাকে। সেটাই বলছে যে দাদু দিদা ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই, মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠি জেঠু জেঠি পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। মানে একটা পরিবারে যতজন থাকে, মামা মামি মাসি ভাই বোন দাদু ঠাম্মি এই সবাই সেটা নিয়ে বলেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজ এই পর্যন্ত।